আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি রান্না করব সয়াবিন আলু কষা। তাই কি কি উপকরণ লাগছে দেখে নিন। আমি এখানে আগে থেকে সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। নিয়ে নিচ্ছি আলু গোটা গোটা সাইজের কেটে, দুটো ক্যাপসিকাম আমি লম্বা সাইজের কেটে নিয়েছি, আর লাগছে দুটো টমেটো কেটে নিয়েছি দুটো গাজর কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি 200 গ্রাম বিন কড়াই ও 100 গ্রাম মটরশুঁটি। নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, নিয়েছি লঙ্কা গুঁড়ো 1 চামচ, রসুন বাটা ও 1 চামচ আদা বাটা, সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো ও 3টে এলাচ আমি থিতো করে নিয়েছি। কড়াই গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল। সয়াবিনটা ভেজে নেব। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ ও হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে সয়াবিনগুলো দিয়ে দিলাম। ভালো করে সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনগুলো আমার ভাজা কমপ্লিট, এবার তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো, হালকা করে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিন কড়াই। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি। দিচ্ছি কুচিয়ে রাখা গাজর। এবার সবজিগুলো ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। আমার ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি। টমেটোটা ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে মশলাগুলো এবার আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন
ও কেটে রেখেছিলাম যে আলুগুলো, সেগুলো এবার দিয়ে দেব। সয়াবিনটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, তারপরে আলুগুলো দিয়ে দেব। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়া হয়ে গিয়েছে, এবার ভালো করে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। পানি দিয়ে 5 মিনিট মতো আমি রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখো আমার আলুগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, এবার অল্প পরিমাণ পানি দিয়ে দেব। আমার রান্না হয়ে গিয়েছে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।